কষ্টের মধ্যে তারা পড়ে আছেন। এটা আমরা সেদিন দেখেছি, লাইন দিয়ে কোয়ারেন্টাইন সেন্টারে আমাদের যে সোশ্যাল ডিস্টেন্সের জন্য 7 দিন করে সব জায়গায় সরকারিভাবে রাখা হয়েছিল, স্কুল, কলেজ, পাঠাগার ইত্যাদিতে। সেটা আমরা দেখেছি যে কি ভীষণ পরিযায়ী শ্রমিক পশ্চিমবাংলার তৈরি হয়েছে, যেটা আগে বিগত দিনে স্বাধীনতার আগে পরে অবিভক্ত বিহার, ইউপি থেকে, উড়িষ্যা থেকে আমাদের এখানে মানুষজন আসতেন। উল্টো যা হয়েছে, মানুষ সেটা 2020 সালে করোনা কালে সবাই দেখেছেন, 21-এও দেখেছেন, করোনা থার্ড ওয়েভের সময়। মুখ্যমন্ত্রী সব কিছু বুঝে তিনি এবারের অন্তর্বর্তী বাজেটকে তিনি নির্বাচনী একটি লিফলেটে পরিণত করেছেন অর্থনৈতিক পরিভাষায়। সেখানে তিনি এই অন্তর্বর্তী বাজেট এপ্রিল, মে, জুন, জুলাই, কিন্তু ফেব্রুয়ারি মাসে তার ভোট এত বালাই এবং অভয়া থেকে দুর্গাপুর আইকিউ সিটি, কালকেও একটা ফোন কল ভাইরাল হয়েছে, যেটা আমি সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেছি। পূর্ব মেদিনীপুরের কাঁথি 3 ব্লকে একটি গ্রাম পঞ্চায়েতের তৃণমূলের মহিলা প্রধানকে পঞ্চায়েত সমিতির সভাপতি বিকাশ বেচ তার কক্ষে ডেকে তাকে শারীরিক নির্যাতন করেছেন, যেটা গতকাল পূর্ব মেদিনীপুর জেলার এসপি ইনচার্জ, যাকে মুখ্যমন্ত্রী পাঠিয়েছেন, মাননীয় মিঠুন দের চেম্বারে সালিসি সভার মাধ্যমে নিষ্পত্তি হয়েছে। এইভাবে মহিলারা যখন আক্রান্ত হচ্ছেন, প্রত্যেক দিন যখন ধর্ষণের খবর আসছে, শ্লীলতাহানি খবর আসছে, ছোট ছোট বাচ্চা মেয়েদেরকে রেপ বা গ্যাংরেপ করে জিহাদি বাহিনী খুন করছে, অনুব্রত মণ্ডলরা অশ্লীল ভাষায় পুলিশের স্ত্রী এবং মায়েদেরকে ধর্ষণ করার ওপেন ডিক্লারেশন দিচ্ছেন, তখন মুখ্যমন্ত্রী 500 টাকা বাড়িয়েছেন এবং কিছু জনের অ্যাকাউন্টে সেটা বাড়তি টাকা পাঠিয়েছেন। এটার সঙ্গে ভোট অন অ্যাকাউন্টের কোনো সম্পর্ক নেই। এটা সিম্পলি অ্যাডিশনাল বাজেট ডিক্লেয়ার করে ফেব্রুয়ারি মাসে ডিক্লারেশন দিতে পারতেন, কিন্তু অর্থনীতির এবিসিডি মানেন না। যা কিছুদিন আগে নির্মলা সীতারামনজি সংসদের দুটো কক্ষে দাঁড়িয়ে পশ্চিমবঙ্গে কি চলছে, ইনডিসিপ্লিন অফ দি ফাইন্যান্সিয়াল রুলস অ্যান্ড রেগুলেশন, ক্যাগের রিপোর্ট ভাইলেশন, এগুলো বলেছেন। এরপরে আগামীকাল থেকে একটি বড় নাটকের জন্য বাংলা অপেক্ষা করে আছে। যেভাবে 17 লক্ষ ফর্মের অপমৃত্যু ঘটিয়েছেন বেকার যুবক যুবতীদের, যুবশ্রী যুব উৎসাহ প্রকল্পের মৃত্যু ঘণ্টা বাজিয়ে দিয়েছেন মাননীয়া, ঠিক আগামীকাল থেকে শিব চতুর্দশীর দিন, ওনার তো নত্যসত্য জ্ঞান থাকে না যে হিন্দুদের বড় উৎসব আছে কালকে, ওনার খেয়াল নেই যে এই রাজ্যের কয়েক লক্ষ পরীক্ষার্থী তারা 12 তারিখ থেকে 27 তারিখ পর্যন্ত উচ্চ মাধ্যমিক পরীক্ষা দেবেন। কিন্তু কালকে তিনি 294টা বিধানসভায় আইপ্যাকের বুদ্ধিতে তাবেদার প্রশাসনের একটা অংশকে ব্যবহার করে একটা টেবিল আর 2টো করে টুল বা চেয়ার পেতে কাল থেকে এই ফর্ম বিতরণের কাজ শুরু হচ্ছে। এই ফর্ম বিতরণের কাজ কাল থেকে শুরু হচ্ছে। এই ফর্ম বিতরণের কাজ কাল থেকে শুরু হচ্ছে। মুখ্যমন্ত্রী ভালো করে জানেন যে 2013 সালের যুবশ্রীর যেভাবে অপমৃত্যু ঘটিয়েছি, নির্বাচনে আরেকবার যদি জিতে আসতে পারি এটারও অপমৃত্যু ঘটাবো এবং পশ্চিমবঙ্গটাকে গ্রেটার বাংলাদেশে পরিণত করব। এবারের অন্তর্বর্তী বাজেটে চাকরির পাটটাকে ক্লোজ করে দেওয়া হয়েছে, কারণ মুখ্যমন্ত্রী কোনো ঝুঁকি নিতে চাননি। চাকরি দিলেই পার্থ অর্পিতারা চাকরি বিক্রি করবে, চাকরি বিক্রি করলেই হাইকোর্ট সুপ্রিম কোর্ট চেপে ধরবে, হাইকোর্ট সুপ্রিম কোর্ট চেপে ধরলেই সিবিআই, ইডি ইত্যাদি